আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান। খবরে স্বাগত জানাচ্ছি গুজামিল টিভি নিউজের পক্ষ থেকে। আমি মিজান রহমান আর আপনারা শুনছেন গুজামিল টিভি নিউজ। দর্শক, বেসরকারিতেও সর্বনিম্ন বেতন 40,000 করার প্রস্তাব। আমাদের পত্রিকার রিপোর্ট, সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। মঙ্গলবার সচিবালয়ে পে কমিশনের সঙ্গে বৈঠক এ প্রস্তাবনা দেন সংগঠনের নেতারা। সমিতির প্রস্তাব অনুযায়ী বর্তমান আর্থিক সামাজিক প্রেক্ষাপট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রতিবেশী দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় বিদ্যমান 20 গ্রেডের বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন 40,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি 80% বাড়ি ভাড়া দেওয়ার দাবিও জানানো হয়। শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ভূতত্ত্ববিদ সহ অন্য পেশাজীবীদের ক্ষেত্রেও সমতুল্য বেতন কাঠামো নিশ্চিত করতে নির্দেশনা প্রদানের আহ্বান জানিয়েছেন সংগঠনটি। সমিতির পক্ষ থেকে আরও বলা হয়েছে, জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক বৈষম্য হ্রাস, কর্মীদের মনোবল বৃদ্ধি এবং নিয়মিত পে কমিশনের প্রয়োজনীয়তা কমাতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি করার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এতে দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল ও টেকসই সমাধান পাওয়া সম্ভব হবে। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আনোয়ার জাহিদ গণমাধ্যমকে বলেন, আমরা পাশের দেশগুলোর বেতন কাঠামো এবং বর্তমান বাজার দর বিবেচনায় সর্বনিম্ন মূল বেতন 40,000 টাকা করার প্রস্তাব করেছি। একই সঙ্গে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য সমান বেতন কাঠামোর সুপারিশ চেয়েছি। আশা করি কমিশন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আসবে। দর্শক, এই ছিল বেসরকারিতেও সর্বনিম্ন বেতন 40,000 টাকা করার প্রস্তাব। দর্শক, আশা করছি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।